নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। রবিবার বিশ্ব দন্ত চিকিৎসক দিবসে আবারও রাজ্যে ডেন্টাল কলেজের স্থাপনের দাবি উঠল। মেলারমাঠস্থিত সিপিআইএম সদর কার্যালয়ে সংগঠিত হয় রাজ্য কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। বৃহস্পতিবার থেকে নিখোঁজ হওয়া 15 বছরের এক নাবালিকা মেয়ে উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে মামলা নিল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। রাজধানী হিন্দি স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড পরিদর্শন করলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব। এখন সংবাদ বিস্তারিত। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। চন্দ্রপুর আইএসবিটিতে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। এদিন এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে উদ্যোক্তাদের মধ্যে ছিল উৎসাহ। সেই কাজের মধ্যে চলে যাওয়ার একটা সময় আমাদের তার একটা হাতিয়ার রক্তদান। রক্তের মাধ্যমে মানুষের সেবা করা যায়। রক্ত কার গায়ে রাখছে, কার প্রয়োজন লাগছে, তার শরীর হচ্ছে, এটা কিন্তু হিন্দু মুসলমান জাতি উপজাতি বিভিন্ন দিচ্ছেন রক্ত এবং লাল তার কোনো যা খান। তাই মানুষের প্রয়োজন, মানুষের জন্য রক্তের প্রয়োজন। সেই রক্তের প্রয়োজন আসলে মানুষের সেই ভাবনার কাজে সেই ঘটনার কাজে আমরা এগিয়ে এসেছেন। আমরা সবসময় বিভিন্ন সময়ে রক্ত দিয়ে থাকেন, রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানো তারা সেই কাজে এই মহৎ কাজে আমরা এগিয়ে এসেছেন। আমার ধারাটা আমরা আগামী দিনগুলো এই ধরনের ধলেশ্বর ডিওয়াইএফআই শাখার উদ্যোগে রবিবার আয়োজন করা হয় এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে রাধাচরণ দেববর্মা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও রাজ্যের যুবকদের বিভ্রান্ত করার চক্রান্ত থেকে সতর্ক থাকতে বলবেন। তুমি তোমার জন্য, শুধু তুমি তোমার জন্য, তুমি সবার জন্য না, পাড়া শুধু পাড়ার জন্য, অন্য পাড়ার কথা ভাবতে হবে না, নিজের পাড়ায় যাতে সবকিছু হয়, এই ধরনের ভাবনা করে গড়ে তুলবার একটা প্রবণতা আমরা গোটা দেশের মধ্যে দেখছি, যেটার নাম হচ্ছে এখন এটাকে সাধারণভাবে ভূতবাদী আত্মকেন্দ্রিক বিশ্বের ভাবতে সেখানে প্রাপ্তির উপরে মানুষের মধ্যে এই ধরনের একটা চিন্তা, এই ধরনের ভাবনা গড়ে তুলতে একটা চেষ্টা হচ্ছে। এটাকে যদি আমরা ওভারকাম করতে হয় তাহলে আমাদের প্রত্যেক মানুষের মধ্যে বিশ্বায়ন শব্দটা কিন্তু একদিকে খুব ভালো। বিশ্বায়ন মানে এরকম না যে বিশ্বায়ন কথাটা হলো দু ধরনের ভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। বিশ্বের মধ্যে আমাদের যাদের আছে তাদের বিশ্বটাকে মানে করবে, তাদের হাতে মুঠো রাখবে, যার তার দুনিয়া আছে, টাকা আছে, শক্তি আছে, গায়ের জোর আছে, তারাই পৃথিবীতে সেখানে মানে ঘুরে বেড়াবে, তাদের পরে একটা করবে এই ধরনের ভাবনা। আর একটা ভাবনা সেখানে কাজ করে
বিশ্বের মানে বিশ্বের সমস্ত অংশের মানুষ আমরা একাকার ভাবে চলবো, বিশ্বে একটা পরিবার যাতে পায়, এই ধরনের প্রার্থনা। এখন এই প্রার্থনাটাকে রবিবার বিশ্ব দন্ত চিকিৎসক দিবসে আবারও রাজ্যে ডেন্টাল কলেজের স্থাপনের দাবি উঠল। এদিন এই দিবসকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য র্যালি। র্যালির সূচনা করেন পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। এমনকি জীবনহানিও ঘটছে। কোনো কিছু খাওয়া আজকে রবিবার, আপনারা বলছিলেন যে আজকে বিশ্ব দন্ত চিকিৎসক দিবস। আজকে আপনারা স্বাস্থ্য সম্পন্ন যে রোবট তাকে কীভাবে রাখা যায় সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য আজকে পদযাত্রা অনুষ্ঠান আমরা আয়োজন করেছেন। এই কথা হচ্ছে দাঁতের চিকিৎসা এবং দাঁত থেকে ঠিক রাখা। আমরা দিন শুরু করি দাঁত দিয়ে এবং দিনটা শেষ করি আমরা সাধারণত দাঁত দিয়ে। সকালে নিয়ে নেবো আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রবিবার মেলার মাঠ স্থিত সিপিআইএম কার্যালয়ে সংগঠিত হয় দলের রাজ্য কমিটির বৈঠক। বৈঠকের আলোচ্য বিষয়বস্তু ছিল সদ্য সমাপ্ত এডিসি ভোটের পর্যালোচনা, রাজ্যসভার প্রার্থী চূড়ান্ত সহ একাধিক বিষয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, দলের রাজ্য সম্পাদক বিজন দর সহ রাজ্য কমিটির অন্যান্য সদস্যরা। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ হওয়া 15 বছরের এক নাবালিকা মেয়েটিকে উদ্ধার করা হয় এলাকার এক গভীর জঙ্গল থেকে। ঘটনাটি ঘটে শনিবার মুঙ্গিয়াকামী থানাধীন উত্তর মহারানীপুর এলাকায়। জানা যায়, শনিবার এলাকার এনএস পাড়ার সন্তোষ দেববর্মা নামে এক যুবক তাকে বলপূর্বক জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং অজ্ঞান অবস্থায় ফেলে চলে আসে। ঘটনাকে কেন্দ্র করে মুঙ্গিয়াকামী থানার পুলিশ একটি মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য মাঠে নামে।
người ta trong con nó cũng không như vậy. Bwana tiki. Bwana. Kaya. Kayo. আপনার বাড়ি কোন জায়গাতে? আচ্ছা, আপনার যে আপনার মেয়ে জেনে হয়েছে কেস করেন থানাতে? কোন সময় কেস করছেন? তো পুলিশ ওখান অব্দি আপনার মেয়েদের বা আপনার কেস করে দেখতে হয়েছে না? ওখান অব্দি না আসে না। কোন থানাতে কেস করছেন? মঙ্গলবাড়ি। দর্শনী আসামে জানামে কেস করছেন সেটা দর্শনী না দর্শনী। আমাদের কাছে আজকে রাত্রিবেলা আমাদের কাছে খবর আসে যে একটা মেয়ে শ্রীরামখলার একটা মেয়েকে পাওয়া যাইতেছে না। তো তার বাবা আমাদের কাছে প্রথমে খবর দিছিল যে 3 তারিখে মেয়ে নাকি কোথাও গেছিল গিয়া, এরপর আর আইসে না। তো খবর নিয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করছি। এর মধ্যে ছেলের বাবা আমাদেরকে আবার জানাইলো যে মেয়েটারে খুঁজে পাওয়া গেছে তাদের বাড়ির কাছেই আর কি। যে মেয়েটা নাকি ওরে জানাইছে, বাবারে জানাইছে যে 3 তারিখ সে গেছিল গিয়া একটা মেয়ে তার বান্ধবীর সঙ্গে যাওয়ার পরে মহারানীপুরের একটা ছেলের সঙ্গে তার দেখা হয়েছে এবং ওই ছেলেটা তার ইচ্ছার বিরুদ্ধে রাত্রিবেলায় তাকে দর্শন করছে এবং রাত্রে জঙ্গলেই কাটাইছে। পরের দিন মানে মিন্স গতকালকেও সে ভয়ে ভয়ে জঙ্গলেই রয়েছে, মেয়েটার বাড়িতে আইছে না। তো আজকে তারে পাওয়া গেছে। এই নিয়ে তার বাবার কাছ থেকে আমরা একটা কমপ্লেন নিছি। আমরা এফআইআর রেজিস্টার করতেছি, কেস একটা রেজিস্টার করতেছি 376 আইপিসিতে। তদন্ত চলছে। মেয়েটার ডাক্তারি পরীক্ষা করা হইতেছে আজকে। তো আসামি কি গ্রেপ্তার হয়েছে? যে জাস্ট এখন আমাদের কাছে মানে এফআইআরটা হয়েছে, জাস্ট এই তো 10 মিনিটস হয়েছে এরকম। তো আমরা আসামি ধরার আপনার চেষ্টা করি যাতে অন দ্য বেসিস অফ অন দ্য লাইট অফ এভিডেন্স তাকে অ্যারেস্ট করা হয়। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, ফোকাস ত্রিপুরা দেখতে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজুম জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। জাগো গ্রাহক জাগো।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 4 মার্চ সাজাপ্রাপ্ত 2 আসামিদের নিয়ে নিজের
ধান ভাঙানোর মতো ঘটনার সংবাদ মাধ্যমে অপপ্রচার বলে বক্তব্য রাখেন কমলপুর জেলার সঞ্জীব দেববর্মা। আর এই বক্তব্য জনসমক্ষে আসতেই মহকুমা জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। সবার বক্তব্য একটি, জেলার নিজের দুর্নীতি ডাকতেই এ ধরনের বক্তব্য রাখেন, কারণ প্রতিটি সংবাদ মাধ্যমেই ধান ভাঙানো সহ সাজাপ্রাপ্ত কেদির ছবি তুলে ধরেছিল। আজকে যা ঘটনা হয়েছে আসলে এটা মিডিয়া যেভাবে প্রচার করছে আসলে এইভাবে না, এটা আমার স্টাফ আসিল, হ্যাঁ, আর বিজনকে তো ওখানে পাঠাইছে না, ওরা নিজের সৌদ্যোগে গেল এই আমার ধান ভাঙানোর মিলে। হ্যাঁ, তো ওখানে কোনো জোর জবরদস্তি বা বাধ্যতামূলক কোনো নয়, ওরা তারা এটা মুক্ত জীবন থেকে একটু সান্ত্বনার জন্য একটু স্টাফের সাথে বেরিয়ে গেল। এটা ধানটা কি আপনার নিজের? হ্যাঁ, এটা আমার তো নিজের। সকালে তো আমি ধান নিয়ে যাওয়ার আমি প্রস্তুতি ছিলাম, তো আমার সহকর্মী আমাকে বারণ করলো যে আপনি কেন যাবেন, আমরা স্টাফ থাকতে আমরা থাকতে কেন গিয়ে, ঠিক আছে ভালো কথা। তো আমার স্টাফ গেল, আমি একটা ব্যাটারি যান চালিত অটো রিক্সা এখানে আমার ধান বসিয়ে আমি দেওয়ার সময়, তো আমার স্টাফ যখন যায় তখন পিছিয়ে পিছিয়ে ব্যাটারি চালিত অটোতে পিছনারা লটকিয়ে যায়। আমি বারণ করেছি, তো তারপরেও গেছে। তো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে এবং নাবার্ডের আর্থিক সহযোগিতায় ধর্মনগর শাখার ফিনান্সিয়াল লিটারেসি সেন্টার উদ্বোধন হয় শনিবার। এই সেন্টারের উদ্বোধন করেন নাবার্ডের জেনারেল ম্যানেজার রজত দেববর্মা। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার দীপঙ্কর আম্বুলি, নাবার্ডের ডিডিএম তিমির রঞ্জন সাহা, ধর্মনগর শাখার প্রবন্ধক অনিমেষ ভট্টাচার্য। এখন প্রশ্ন হচ্ছে যে এফএলসি জিনিসটা কি, ফাইন্যান্সিয়াল লিটারেসি সেন্টার জিনিসটা কি? ফাইন্যান্সিয়াল লিটারেসি সেন্টার এর জন্যই তৈরি হয়েছে যে ব্যাংক তো আগে থেকেই মানুষকে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য নিজস্ব পদ্ধতিতে বিভিন্ন জায়গায় যাওয়া, লোকেদের সঙ্গে কথা বলা এবং এদেরকে ব্যাংকের বিভিন্ন যে প্রোডাক্টস আছে, ঋণের, আমানতের, এই সমস্ত প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা ক্রমে ওনাদেরকে অবগত করানো, এগুলো কাজ করেই থাকে। কিন্তু এবং সব প্রোডাক্ট শুনেছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এটা পঞ্চম ফিনান্সিয়াল লিটারেসি সেন্টার আজকে আমরা উদ্বোধন করতে চলেছি। এর আগে আমরা 4টা করেছি এই ডিস্ট্রিক্টে, আমাদের এটাই প্রথম। এবং এটার আর্থিক সহায়তা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের নাবার্ড কর্তৃপক্ষ এর আর্থিক সহায়তায় ওনারা আমাদের আর্থিক সহায়তা করেছেন। ফিনান্সিয়াল লিটারেসি হচ্ছে হলো আপনারা জানেন যে শনিবার রাজধানী হিন্দি স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট, ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন এই বাড়িঘর ও দোকানপাটের মালিকগণ। রবিবার সেই স্থান পরিদর্শনে গেলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব। তিনি ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্যের দাবি জানান এবং রাজ্য সরকারের নিকট অতি শীঘ্রই যাতে সরকারি সাহায্য প্রদান করে তারও দাবি রাখেন। একটা স্টুডিও আছে, ফ্রেন্ড স্টুডিওর সামনে দাঁড়ানো স্টুডিওর মালিক আর আমি। হঠাৎ করে দেখছি মেয়েদের ধোয়া উঠতেছে, ব্রিজের কাজের তারা নেই, কোনো কাজের লেগে ধোয়াটা উঠতেছে। তো সম্ভবত আবার গাড়ি না টাইম সামনে আসি, দিয়ে ধাঁধা করে আগুন লাগতেছে। প্রথমে একটা বাসরের দোকান ছিল, বাসরের পেছনের দোকান থেকে প্রথম সূত্রপাত আগুনে। তারপরে বাসরের দোকানের মালিককে বের করলাম, যাই বাড়িতে আগুন লাগলো ওদের বাড়িতে, ওদেরকে বের করলাম। তারপরে ওদের গার্জেন টার্জেন যা ছিল সবাইকে বের করলাম। 4টা সিলিন্ডার ছিল, 4টা সিলিন্ডার সব তাড়াতাড়ি সরিয়ে দিলাম। দোকানগুলো কিছু কিছু হাত লাগিয়ে সব মিলিয়ে সরিয়ে দিলাম। আর একটা অ্যাম্বুলেন্স আইছিল তখন, একটা অ্যাম্বুলেন্স গাড়িগুলো অনেকক্ষণ পরে এসেছে স্যার, অনেকক্ষণ পরে। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি। তারপরে অনেকক্ষণ পরে স্যার সামনে বাজারে গাড়িটা সম্ভবত আগে এসে বাইকগুলো সব দিকে এসেছে স্যার। সম্ভবত প্রথমে সামনে বাজারে গাড়িটা ছিল আগে, তারপর বাকিগুলো গাড়ি পরে এসেছে। আমি ছেলেকে নিয়ে মাস্টার বাড়ি গেছিলাম, তারপরে দিয়া দেখতেছি ধোঁয়াটা নিয়ে আমি দৌড়ে আইতেছি, আমি অনেকক্ষণ পরে আইছি। তারপরে আমার তো আইতে সময় লাগে, ধরতে ধরতে আইছি। তারপরে পা ব্যথা করে আমি হাইটে আইছি। তারপরে দিয়া আমি আইতে সময় দেখে কিনা অ্যাম্বুলেন্স নামতেছে, তারপরে অ্যাম্বুলেন্সে গাড়িটা নামতেছে। এরপরে দিয়ে আইতে সময় দেখে কিনা গাড়িটা আগানের লাগে কইতেছে তারা গাড়ি ড্রাইভার নাই। আমি তারপরে কইতেছি গাড়ি বাইকে নামো,
একজন আদর সবার কথা ছিল ওইদিকে তো লাগছে, কিন্তু যে ঘরে সবাই সৃষ্টি হয়েছে করতেছে ওই ঘরের মধ্যে আজকে রান্না বাড়ে কোনো কিছু নাই। এরা ঘরের মধ্যে আজকে মেয়ের বিয়ে গেছে, বিয়ের মধ্যে আলাদা আলাদা আইছে মেয়ে, সবার খাওয়ালো হওয়ানোর কথা এখানে, কিন্তু এখানে মধ্যে রান্না তো এখানে হওয়ার কথা, আগুন তো এখান থেকে সৃষ্টি হওয়ার কথা যদি হওয়ার, এখানে টোটালি কিছু আসলো না আজকে। আগুনের সূত্রপাত এখানে হওয়ার মতন কোনো আমার দিকে তো আইসা মনে করেন আইসে ওইদিকে তো, কিন্তু প্রত্যেকে কে সৃষ্টি হয়েছে এখনো বলতে পারতেছি। আমি তো ব্রিজের কাজ চলতেছে না, না ব্রিজের কাজ আমরাই, আমি এখানে টোটাল কটা পরিবার আছে এখানে? 3টা পরিবার। 3টা পরিবার কিন্তু ওইখানেও আরো আছে 4-5 পরিবারের মতো আছে। সব মিললে কতটা পরিবার? 5টা পরিবারের উপর। নাম নীলুষা। ঘটনা তারা 3 ভাই, এক ভাই তাইলে মরা গেছে বেড়াইতো, আরেক ভাই নাই। কিভাবে লাগছে? কেমন আগুনটা লাগছে? বুঝতাম না তো দাদা। কোন সময় লাগছে? আমরা বলতেছে তোর ভাইয়ের বাড়িতে আগুন লাগছে, দৌড়াই আয়া দিকে জ্বলতেছে। নীলুষা, দিলীপ শাহ। নীলুষা, দিলীপ শাহ। তারা আসেনি বাড়িতে? নীলুষা বিদ্যুৎ ফুইরা গেছে, তাই না অসুস্থ হয়ে গেছে আর কি, ওই যায়নি কেন, মিট ফুইরা শেষ। সংবাদ শেষ করার আগে আবার দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। রবিবার বিশ্ব দন্ত চিকিৎসক দিবসে আবারও রাজ্যে ডেন্টাল কলেজের স্থাপনের দাবি উঠল। মেলারমাঠস্থিত সিপিআইএম সদর কার্যালয়ে সংগঠিত হয় রাজ্য কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। বৃহস্পতিবার থেকে নিখোঁজ হওয়া 15 বছরের এক নাবালিকা মেয়ে উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে মামলা নিল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। রাজধানী হিন্দি স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড পরিদর্শন করলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠানগুলি দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা পর্দায়। নমস্কার।